একটা ছেলে 10 মাস কাজ পায়নি বা কাজ করতে দেওয়া হচ্ছে না, অন্য কোথাও কাজ করতে দেওয়া হবে, সেটা আমার মনে হয় এবার একটু ভাবা। কাল থেকে পোস্ট হয়ে যাচ্ছে কি তারও অ্যাডভান্স। আমি সমস্ত হল মালিকদেরকে অনুরোধ করছি যে এই এক্সাইটমেন্ট এই ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বছর যদি হয় অ্যাম্বুলেন্স দাদার মতন একটা ছবি যেখানে পদ্মশ্রী প্রাপ্ত একজন মানুষ তার কন্ট্রিবিউশন টু তার সোসাইটি, যে কোনো ছবির সাকসেস যে কোনো টিমের জন্য ডেফিনেটলি ভীষণ একটা ভালো একটা জিনিস বা একটা গর্বের জিনিস। বাট এই ক্রেডটা পুরোটাই যায় আমাদের দর্শক যারা সিনেমা হলে এসে যারা দেখেছেন তাদেরকে পুরো ক্রেডটা ওনাদের। আমি আমার টিমের পক্ষ থেকে প্রজাপতি 2 এর পক্ষ থেকে আমি সমস্ত শ্রোতা সমস্ত দর্শক যারা 25 দিন ধরে ছবিটাকে দেখেছেন বা আগামী দিনও দেখবেন তাদেরকে ধন্যবাদ। দাদা তুমি কালকে যে অ্যানাউন্সমেন্ট কালকে কেন আজকে তো প্রজাপতি 3 কবে প্ল্যান করবে বলো? প্রজাপতি 2 কে কাছে ঠিক করতে হবে, এটা খুব বোকা বোকা কোশ্চেন। প্রজাপতি 3 আমার মনে হয় না কি এখন খুব দরকার, যেটা একটা ভালো ছবি। এই বছর আমি ক্যালেন্ডারটা যেহেতু আগে বলেই কি কি আসতে চাই, আমরা ফেব্রুয়ারি থেকে আমাদের দাদা শুটিং সেটা এখন ফার্স্ট গার্ড তার স্ক্রিপ্টিং এ কাজ চলছে। তবে দাদা যে প্রশ্নটা আসবে সেটা হলো কালকে অনির্বাণ ভট্টাচার্য একটি পোস্ট করেছেন যে আই বিকেম চিকেন এবং সেটাকে অনেকে বলছে যে তুমি অনির্বাণদার পাশে আজকে এতদিন পরে দাঁড়িয়েছো, সেটা নিয়ে প্রশ্ন আসে যে এতদিন তুমি বলনি বা এরকম নানা কথা। তুমি এটাকে নিয়ে কি অ্যাড্রেস অনির্বাণ এই প্রশ্ন অনির্বাণ নিজে দিলে ভালো। আমি কারো কি পোস্ট বলেছে কার কি মন্তব্য তার কি সে উত্তর জবাব দাদা তবে শেষ 10 মাস আগে টিকিট সেটা প্রথমবার কালকে থেকে লিখতেছো না মিনিটের মধ্যে সেল হয়ে যাওয়া 4 মিনিটে একটা সিনেমা হলে সোল্ড আউট হয়েছে এবং অনেকগুলো হল মানে কাল থেকে পোস্ট হয়ে যাচ্ছে কি তারও অ্যাডভান্স। আমি সমস্ত হল মালিকদেরকে অনুরোধ করছি যে এই এক্সাইটমেন্ট এই ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেফিনেটলি তারা প্ল্যান্স কে ফেজ 2 এর জন্য আমরা কি কি করবো তার জন্য একটা আলাদা মাথা কিছু চলছে, কিন্তু এখন বলতে চাইছেন তার জন্য একটু হ্যাঁ মানে বলছি তাদেরকে যেটা বলতে চাই যারা যারা কালকে এরকম একটা টিকিট কেটেছে মানে ভারতবর্ষে এরকম কিছু এইটাই একটা গর্বের ব্যাপারকে বাংলা ছবি একটা কিছু করে দেখালো যেটা ভারতবর্ষের জন্য একটা ইতিহাস হয়েছে। মানে এরপর থেকে যখনই কোনো আলোচনা হবে হায়েস্ট মানে কত গ্যাপের মধ্যে একটা অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে, সেই গ্যাপটা 10 মাসের কোন এক্সাম্পল। এবার আমি এটুকু বলতে চাই কালকে যারা যারা টিকিট কেটেছেন তারা হচ্ছেন দেশু 7 এর পার্টনার, তারা শুধু আমার অডিয়েন্স, তারা শুটিং শুরু হওয়ার আগে তাদের টাকা দিয়ে সিনেমার টিকিট কেটেছেন। সো আই জাস্ট ওয়ান্ট টু থ্যাঙ্ক দেম, আই জাস্ট ওয়ান্ট টু টেল দেম কে বস তোমরা হচ্ছেন দেশু 7 এর মেন পার্টনার, তোমরাই আসল প্রডিউসার, তোমরাই হচ্ছে আর তোমরা দর্শক না, মানে তোমরা অ্যাকচুয়ালি পার্টনার হয়ে গেলে এবং তোমরাই আসল প্রডিউসার হয়ে গেলে। দাদা তোমার বলা কালকের একটা কথা যে একজন শিল্পীর থেকে তার সম্মান চলে গেলে সে ন্যাংটা হয়ে যায়, মানে তুমি যে পজিশনে আছো সব রকম ভাবে সেখান থেকে তোমার মুখ থেকে এই কথা বহু মানুষকে মানে উজ্জীবিত করলো। শুধু শিল্পীকে আমার মনে হয় প্রত্যেকটা তোমাদের তো সম্মানটাই তো একটা মানুষের সম্মানটাই তো সবকিছু, সেটাই যদি নিয়ে নেওয়া হয় এবং সেটা তো আমি এটা বলছি না যে আমি ফেডারেশন আগেন্স্টে কিছু তাদেরকেও সম্মান দেওয়া হচ্ছে। আমার মনে হয় আমি প্রথম ক্ষমা চাইছি 10 মাস হয়ে গেছে, গ্যাপটা অনেকটা বড় হয়ে গেছে। এবার তোমাকে যদি 10 মাস চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং কোথাও চাকরি করতে না দেওয়া হয় না, তোমাদেরকে তোমাদের ওয়ার্ল্ডে জোর করে আমি যদি বলি তুই কাজ থেকে কাল থেকে কাজ করবি না, আমি তো বার করে দিলাম তোকে আমি অন্য কোথাও কাজ করতে দেবো। 10 মাস হয়ে যাওয়ার পর এটা যে তোমাদের গায়ে হলো, তোমাদের সঙ্গে ভারতবর্ষে যে কোনো মানুষের সঙ্গে হতো, শুধু কাজ থেকে বার করলাম না, তাকে অন্য কোথাও কাজও করতে দিলাম না, এবারে সে কি করবে, কোথায় যাবে? আমার মনে হয় একটা যে কোনো জিনিসের একটা নির্দিষ্ট সময় হওয়া উচিত। কোনো যদি কোনো আসামিকে যদি তার দণ্ড দেয় তাকে বলা 2 বছরের জন্য তুমি জেলে যাও, টাইমটা সেট করে দেওয়া হয় এবং এইটা যদি সারাজীবন চলতে থাকে একটা আমি বলছি একটা অনির্বাণ আসামি বা অনির্বাণ কিছু একটা মানুষ সে কষ্টের মধ্যে আছে, যে কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি প্রতিবাদও করছি, আমি এটা বলছি আমি লড়াই করার জন্য প্রস্তুত। অনির্বাণ আপনার ভাই হয় না আমার কেউ হয়, ও আমার শিল্প আমার কালিগ। আমি এইটুকু অনুরোধ করতে চাই যে একটা ছেলে 10 মাস কাজ পায়নি বা কাজ করতে দেওয়া হচ্ছে না, অন্য কোথাও কাজ করতে দেওয়া হবে, সেটা আমার মনে হয় এবার একটু ভাবা। দেবদা 2026 তোমার জন্য পুরো শুভ ছিল, সঙ্গে দুখানা রুক্মিণী, মানে তুমি হ্যাঁ দুটো রুক্মিণী 26 কোথায় না না তুমি যেটা ইয়েতে গিয়ে বলেছো হ্যাঁ 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 মানে তুমি যেটা গিয়ে বলেছো যে হলের প্রতিশ্রুতি দিয়েছো, দিয়ে প্রতিশ্রুতি রাখতে জানো,
এবং দেশুকেও ফিরে আনিয়েছে দর্শকের ইয়ে। See, the thing is that সিনেমা প্রেমিক তো মানে সিনেমাকে সত্যি প্যাশনেটলি ভালোবাসি, এবং শুধু সিনেমা নয়, আমি আমার ইন্ডাস্ট্রিকেও ভালোবাসি। এমন কিছু করতে চাই যেটা শুধু আমি একা বড় হলাম না, তোমরাও বড় হলে আমার ইন্ডাস্ট্রিও বড় হলো। কালকে যখন এই প্রসঙ্গ উঠবে, তোমরা তো রিপোর্টার, কোনো একটা ফর এক্সাম্পল সাউথ বা বম্বে থেকে বা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা বলো, এই তো 1 মাস আগে সিনেমা হাউসফুল হয়েছে, দেখেছেন কত বড়। তোমরা সেখানে তোমরা নিজেরাই লড়াই করতে পারবে, আরে তোরা কি বলছিস, 10 মাস আগে একটা বাংলা ছবি হাউসফুল দিয়ে দিয়েছে, 80% হাউসফুল, তাও 7:30 AM শো। ইটস নট দ্যাট আমি প্রাইম টাইম নিয়েছি, এমন বই নিয়ে 4টার সময় শো নিয়েছি বা 5টার সময় শো নিয়েছি, আমি সকাল 7:30টার সময় শো, যেটা বাংলা ছবি কেউ নেয়। মানে সেই জায়গা থেকে সেটা যে কত বড় ঝুঁকি ছিল। তোমরা তো শুধু হাউসফুল দেখছো, কিন্তু এইটা হাউসফুলের অনেক দিন আগে মাথায় চললে এমন কিছু করতে চাইছিলাম যে সেটা এইটা না মানে দেব রংবাজিও আই ডিডন্ট টেক দ্য প্রাইম টাইম। আমি বলিনি আমাকে 12টা বা 4টের সময় শো চাই, 7:30টার সময় শো। অনেক সময় যে সিঙ্গেল স্ক্রিনে নিয়েছি সেখানে 7:30টার সময় কলই খুলে দেয়, মানে প্রিয়া যদি বলি বা অশোকা যদি বলি, বা তাদের কাছে এটা প্রথম শো হবে, মেনকা যদি। তো আমি এটা রংবাজি বা দেব কত বড় স্টার বা দেব শুভশ্রী কত বড় হিট জুটি, এইটা প্রমাণ করার জন্য নয়। আমি চাইছিলাম কি এমন দেব শুভশ্রী যে ফ্যান্স আছে যারা সত্যি, আমরা তো দেখলাম আগে নজরুল মঞ্চ এইটা করছিল, ইভেন্টটা করছিলাম, তখন যে মানুষের চিৎকার চেঁচামেচি, চোখের জল, আবেগ, সেটা আমাদের কোথাও যেন দাঁড়িয়েছে। এবং আমি তাদেরকে একটা স্পেশাল ফিল করতে চাইছিলাম, এবং এটাও মাথায় আছে যেদিন ওনারা আসবেন সিনেমা হলে, এখন আবার বলছি কি প্রত্যেকটা সিট will be taken care of, প্রত্যেকটা টিকিট will be like, এটা ওয়ান অফ দ্য মেমোরেবল দিন হবে। সিনেমা কেমন হবে আমাদের চেষ্টা থাকবে, সিনেমা ডেফিনেটলি ভালো বানাবো, কিন্তু দেখো প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, কে কিরকম ছবি দেখতে চায়। আমাদের তরফ থেকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে কোনো খামতি থাকবে না, একটা ভালো বাংলা ছবি বলতে যেটা বোঝা যায় সেটাই চেষ্টা থাকবে এই ছবিটাকে। তোমার অতি বড় ক্রিটিকরাও কালকের পরে তোমার উদ্দেশ্যে একটা ট্যাগ বানিয়েছে, সেটা হলো কথায় বলে নো রিস্ক নো গেন, আর তোমার ক্ষেত্রে বলা হয় ইট হ্যাজ দেব ইট হ্যাজ গেন। হাউ উইল ইউ অ্যাড্রেস দিস? আই থিংক প্রত্যেকদিন না লড়াইটা একটু কঠিন হয়ে যাচ্ছে, কঠিন আরো বেশি হয়ে যাচ্ছে যখন নিজেদের লোকেদের সাথে লড়তে হয়, নিজেদের লোকেদের কাছে বারবার সে আমার প্রমাণ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, যা দেখছে। এটুকু বলবো কি পাশে থেকে আশীর্বাদ করো, সামনে দিনগুলো খুব যে সহজ হবে বলে পরিষ্কার, সেটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে না। বাট আগেন আই থিঙ্ক যার কাছে মানুষের আশীর্বাদ আছে, তার মাথার উপরে যদি এতগুলো মানুষের হাত আছে, সেটা আর ভয় পেলাম। সেভদা কালকে শুভশ্রী যেটা বলছিল যে আরো একটা লড়াইতে তোমার সাথ দিলাম, যখন প্রথম ফোনটা এসে সেখান থেকে 30 সেকেন্ডে হ্যাঁ বলে দেওয়া এবং অ্যাডভান্স বুকিং খুলে গেছে, এই সামনের জার্নিটা কি দুজনের একসঙ্গে লড়াই? না না, আমার মনে হয় আমার লড়াইটা আমি চাইছি না জোর করে ফেটে গেছে। আই ওয়ান্টেড হার টু বি এ পার্ট অফ বিকাম আ পার্ট নেক্সট ফিউচার। একটা ভালো বন্ধু বলে যেটা বোঝা যায়, তোমার যদি বেস্ট ফ্রেন্ড বা তোমার যদি এমন একটা বন্ধু তোমার খারাপ সময় পাশে দাঁড়ায়, তুমি যেভাবে ফিল করবে আমারও সেই একই ফিলিং। এবার তোমরা যদি বলো 10 বছর আগে 15 বছর আগে, ওইটা অতি মানে আমরা তো ছোট একটা ইন্ডাস্ট্রি, আজকে সাকসেস রেশিওটা 0.001% হয়ে গেছে, 1% তো নেই সাকসেস। এবার কেউ যদি সাকসেসফুল হতে চায় বা সাকসেসফুল যদি কেউ হয়ে থাকে, সেটা সহজ নয় আজকে দিন তো একদমই না, কারণ তোমাকে নামানোর জন্য তোমারই চ্যানেল থেকে 10 জন দাঁড়িয়ে আছে, তো কেন যাবে, আমি যাবো। তোমাদের নিজেদের মধ্যে এইটুকু মানে আজকে তো সোশ্যাল মিডিয়া, তোমাদের সবাই সোশ্যাল মিডিয়াতেই আমি বেশিরভাগ দেখা যাবো। সোশ্যাল মিডিয়ার জন্য তোমাদের লাইফে এত কম্পিটিশন হতে পারে, আমাদের সিনেমা ওয়ার্ল্ড, আমাদের লাইফে কম্পিটিশন বুঝতেই পারছো কি। আর এখন তো পরিষ্কার দেখাও যাচ্ছে, বোঝার দরকার নেই। তো কি বলবো, মানে এরকম ঘটনা ঘটেছে, কালকে সেন্সর বোর্ডকে চমকানো হয়েছে কে দেবকে এই করো, বুক মাই শো কে মেল পাঠানো হয়েছে, সেই বুক মাই শো মেল আমাকেও পাঠিয়েছে কে স্যার ऐसा ऐसा है, এরা আপনাকে প্রোডাকশন নাম দিয়ে আমাকে মেল পাঠিয়েছে, সেন্সর বোর্ডকে তার নাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে। আমি এটা বলতে, এটা তো বাংলা ছবির ইতিহাসের এমন একটা জিনিস করলাম, আমার মনে হয় সবাই গর্ব করা উচিত। যে পাচ্ছে একে ফোন করছে, যে পাচ্ছে ওকে মেল করছে, এটা একটা ইলিগাল। আমি আবার এটা ইভেন্ট, একটা ফার্স্ট ইভেন্টের মতন আমরা প্ল্যান করছি। আমি ওই 2 ঘন্টায় আমি গান চালাবো না সিনেমা দেখাবো, সেটা আপনারা দেখতে পারলে সারপ্রাইজ। আমি কিন্তু সেটার জন্য লিগ্যাল প্রস্তুতি নিতে শুরু হয়ে গেছে, মেল করতে শুরু হয়ে গেছে, চমকাতে শুরু হয়ে গেছে। এবারে আমি, তোমরা হাউসফুলটা দেখছো, হাউসফুল পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি এত ছুরিটা আমার সামনে দাঁড়িয়ে আছে, কেউ আমার সব আমারই লোক। ওটা ঠিক আছে, বাংলা ছবির ইতিহাসে এমন কিছু একটা করলাম। আমার মনে হয় কি এইটার জন্য
ইন্ডাস্ট্রি আমার মনে হয় কি ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে। এবং আমি আমার বন্ধু বান্ধব যারা আমার ফ্রেটার্নিটিতে, যারা আমার কলিগ, যারা আমার একই ইন্ডাস্ট্রি, তাদেরকে একটা অনুরোধ করতে চাই যে আমি বড় হলে আমরা সবাই বড় হব, তুমি বড় হলে আমিও বড় হব। আমরা কেউ বাইরের নয়, আমরা সবাই একই ইন্ডাস্ট্রির একজন সৈনিক। আমি চাই সবারই সহযোগিতা, আমি চাই সবারই সাপোর্ট, আমি চাই সবারই মানে হয় না কি বলবো কি মোরাল একটা স্ট্রেংথ, মানে তোমাদের সম্মান আমার সম্মানটাও কোথাও যেন তোমাদেরই সম্মান। তো ইটস নট দ্যাট কে দেব কত বড় হনু এটা প্রমাণ করতে চাইছে, দেব ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে চাইছে, এটা হচ্ছে আমার একটা ভিশন। আমি সমানে এটা প্রমাণ করে এসেছি। আজকে নজরুল মঞ্চ যখন ভিড় হলো, আমরা চলে গেলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, 12,000-13,000 লোক টিকিট কেটে এসে দেখে সেই টাকাটা আমরা ফেডারেশন জমা দিয়েছি, টেকনিশিয়ানদের কাজে লাগে। আমি আজকে বলতে চাই না, বাট কালকে যে টাকাটা উঠেছে ফার্স্ট ডে ফার্স্ট শো থেকে, আমাদের মাথায় আছে সেই টাকাটাও আমরা কোনো নোবেল কজে ইউজ করবো। কোনো একটা মানুষ যে মানুষগুলোকে সত্যি দরকার, যেহেতু আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করে থাকি, কিন্তু এই টাকাটাও আমরা কোনো একটা কাজে দেবো এবং আমরা সেটা হিসাবও দেবো কত টাকা আমরা টিকিট পেয়েছি, আমাদের প্রডিউসার শেয়ার কত, আমরা কোথায় কোথায় টাকাগুলো ইনভেস্ট করেছি, কোন কোন মানুষের সাহায্যের জন্য, সেটাও আমরা বলে দেবো। এই টাকাটা আমরা এই লোকগুলোকে দিয়েছি, এই আপনার টিকিট কেটেন শুধু সিনেমা কেনার জন্য নয়, আপনার টাকা দিয়ে অনেক মানুষের ভালো হচ্ছে, ভালো হবে, সেটাও প্রমাণ করে দেবো। কিন্তু এটাই হলো কি একটু সঙ্গে থেকে, যে মানুষটা কাজ করছে তার পাশে থেকে। দেবদা এখন খারাপ লাগে না যতবার এটা আসে তখন মনে হয় এটা তো জানাই ছিল, আমাকে আরো একটু জানাইছিলাম। আমি জানতাম কে কোথায় কে ফোন করবে, সেই নামটাও জানতাম, কে কাকে ফোন করবে সেই নামটাও জানতাম, সেই নামগুলোই ঘুরে এসছে আমার কাছে। তো এখন অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ। কিন্তু অন্য কোনো ঘরানার কোনো ছবি করবে পারে, অন্য ঘরানার ছবি ভালো। দিদি আমি যেই ধরনের ছবিগুলো করছি, তুমি একটা হিরোকে দেখিয়ে দাও, মানে আমি সম্মান জানিয়ে বলছি যে এতগুলো ভেরিয়েশনের ছবি করছি। আমি লাস্ট ইয়ার যদি ছবি কথা বলি, তো আমার লাস্ট ইয়ার ছবির মধ্যে ধূমকেতু একদম অন্যরকম একটা ছবি, রঘু ডাকাত, যেটা আমার মনে হয় কি অনেক বছরের একটা মানুষের প্রত্যাশা ছিল, কি রঘু ডাকাত আমরা ছোটবেলায় পড়েছি, বড় পর্দায় আসছে না কেন, এবং প্রজাপতি একদম কমপ্লিটলি ফ্যামিলি। এই বছর যদি হয় অ্যাম্বুলেন্স দাদার মতন একটা ছবি, যেখানে পদ্মশ্রী প্রাপ্ত একজন মানুষ, তার কন্ট্রিবিউশন টু তার সোসাইটি, তাকে মানে সিনেমার মাধ্যমে দর্শকের কাছে নিয়ে আসা, এটাও তো একটা অন্যরকম পদক্ষেপ। আমি দেশু বলেছি, আমি শুনতেই পাচ্ছি না এত দেশ আমি কি দেব দেশু বলেছি। কি বলেছো দেশু? দেশু কি অন্য ঘরানার ছবি করবে? তুমি যেদিন প্রডিউসার হবে, তুমি যে ঘরানা নিয়ে আসবে সেই ঘরানা। না, Thank you. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।